হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে একটি দেশি চিকেন কারি রেসিপি দেখাবো। খুবই সহজ আর খুবই টেস্টি। ফ্রেন্ডস, এই রেসিপিটি খুবই সহজ আর খুবই টেস্টি। তাহলে চলো চটজলদি বানিয়ে ফেলি। আর তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর সব সময় তোমরা আমার পাশে থেকো। ফ্রেন্ডস, প্রথমে আমি কড়াইটি গরম করে নিয়েছি, তাতে হাফ কাপ তেল দিয়েছি। তেলটিও গরম করে নিয়েছি। নিয়ে আমি 4টি পেঁয়াজ কুচি করে দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর অল্প দারচিনি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি দেশি চিকেনটি আগে থেকে হলুদ আর নুন আর 1 টেবিল স্পুন লাল লঙ্কা মেখে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে আমি 2টো টমেটো দিয়েছি কুচি করে আর 2টো রসুন গোটা দিয়েছি। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছি। এবার একটি মশলা তৈরি করছি। তাতে আমি রসুন, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এই পেস্টটি দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেন্ডস, ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ফ্রেন্ডস, এবার আমি আগে থেকে 2টি আলু বয়েল করে রেখেছিলাম, হাফ বয়েল আলু 2টিও দিয়ে দিয়েছি। দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, খুবই দুর্দান্ত হয় খেতে। এবার আমি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আবার চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো আর কমেন্ট করো আর সবসময় পাশে থেকো। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে আমি 2 কাপ গরম জল দিয়েছি। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার আমি 1 কাপের মতো জল দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টোটাল আমি 3 কাপ জল ইউজ করেছি। দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি হাফ টেবিল স্পুন গরম মশলা দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী অল্প নুন দিয়েছি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ফ্রেন্ডস, আমি ঝোলটি শুকিয়ে নিয়েছি। এবার আমার রেসিপি কমপ্লিট। এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।